ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে আলোচনা করেছি ইনসার্ট ট্যাবের ব্ল্যাঙ্ক পেজ অপশন নিয়ে। আজকে আমি আলোচনা করব পেজ ব্রেক অপশন নিয়ে। পেজ ব্রেক অপশনের কাজ করা খুব সহজ। পেজ ব্রেক অপশন দিয়ে কিভাবে আপনারা সহজে কাজ করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু লেখা সহ আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। আমি পেজ ব্রেক অপশনের কাজ করব। পেজ ব্রেক অপশনের কাজ করতে গেলে আমার সামনে কিছু লেখা আছে, আমি লেখার সামনে কার্সারটিকে রেখেছি। লেখার সামনে কার্সারটিকে রাখলাম, আয়ের সামনে আমি কার্সারটিকে রাখছি। এরপর আমি নিচে দেখবো আমার একটি পেজ, এখানে পেজ আমার একটি, কার্সারটিকে রাখছি আমি এখানে। রাখার পর মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। সামনে এটা ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব। এখানে একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর নিচে আমি মাউসটিকে নিয়ে আসবো। এই যে পেজ গ্রুপ অপশন, এটার পেজ গ্রুপ গ্রুপ অপশন, পেজ গ্রুপ, তার উপরে লেখা আছে এই যে পেজ ব্রেক। পেজ ব্রেকে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এই যে আমার কার্সারটি যে আইয়ের সামনে ছিল, এই কার্সারটি, কার্সারের পরে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি সহ 2 নম্বর পেজে চলে আসছে। 2 নম্বর পেজে চলে আসছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট লেখা যদি আমি প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে নিতে চাই, তখন আমি লেখাটির সামনে কার্সারটি রাখবো। রাখার পর পেজ ব্রেকে ক্লিক করব, তাহলে লেখাটি আমার দ্বিতীয় পেজে চলে আসবে। এই যে, দ্বিতীয় পেজে চলে আসছে। এরপর আমি ব্যাক স্পেস প্রেস করব, তাহলে লেখাটি আমার আগের পেজে চলে যাবে। এই যে আগের পেজে চলে আসছে। এভাবে পেজ ব্রেক অপশনের কাজ করতে হয়। আমার চ্যানেলে একেবারে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শর্টকাট কি ব্যবহার করেও পেজ ব্রেক অপশনে কাজ করতে পারবো। একইভাবে আমি উপরে এই যে এখানে আমি কার্সারটিকে রাখলাম, এখানে কার্সারটিকে রাখছি। এই যেখানে কার্সারটিকে রাখছি এর পরে যে লেখাগুলি আছে সবগুলি লেখা পরের পেজে নিয়ে যাবে। এখানে আমি কার্সারটিকে রাখলাম, রাখার পর কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার কিতে প্রেস করব, তাহলে আমার যেখানে কার্সার রাখছি তারপরে যে লেখাগুলি আছে সবগুলি লেখা নিচে পরের পেজে চলে আসছে। পরের পেজে চলে আসছে। এই পরের পেজে চলে আসছে। এখন ব্যাগে চাপ দেবো, তাহলে আবারও আগে যে অবস্থায় ছিল লেখাগুলি সেই লেখাগুলি সেখানে চলে গেছে। এভাবে পেজ ব্রেক অপশনের কাজ করা খুব সহজ। আমি এবার দেখাবো ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক অপশন দিয়ে দুইটির মধ্যে পার্থক্য কি। আমি ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক দুটি অপশনের মধ্যে পার্থক্য কি সেটি আমি দেখাবো। আমি নিচে এই যে কার্সারটিকে এখানে রাখলাম, আমি আয়ের সামনে কার্সারটিকে রাখছি। কার্সারটিকে রেখে আমি ব্ল্যাঙ্ক পেজ অপশনে মাউসটিকে নিয়ে যাব। যে ব্ল্যাঙ্ক পেজ অপশন, এখানে আমার পেজ দেখবো নিচে কয়টা আছে। একটা পেজ আছে, নিচে আমার একটা পেজ আছে। একইভাবে আমি এই আয়ের সামনে কার্সারটিকে রাখলাম, এরপর মাউসটিকে আমি ব্ল্যাঙ্ক পেজ অপশনে নিয়ে যাব। ব্ল্যাঙ্ক পেজ, এখানে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে আমার যে কার্সারটি যেখানে রাখছিলাম, কার্সারটি যে লেখার সামনে রাখছিলাম সেই লেখাটি আমার 3 নম্বর পেজে চলে গেছে। এই 3 নম্বর পেজে চলে গেছে, এই যে 3 নম্বর পেজে। আর দ্বিতীয় পেজে আমার কার্সারটি আছে, এই যে দ্বিতীয় পেজে আমার কার্সারটি হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় পেজটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। আর কার্সারটি যে লেখার সামনে রেখেছিলাম সেই লেখাগুলি 3 নম্বর পেজে চলে গেছে। একইভাবে আমি কন্ট্রোল জেড চাপবো, আন্ডু করব।
তাহলে আমার লেখাগুলি উপরে চলে আসবে। নিচে আমার কোনো পেজ নাই, নিচে কোনো পেজ নাই। ব্ল্যাঙ্ক পেজ অপশন দিয়ে, ব্ল্যাঙ্ক পেজ অপশনে ক্লিক করলে মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে এবং এই লেখাগুলি 3 নাম্বার পেজে চলে গেছে। এরপর আমি এখানে একইভাবে কার্সার এখানে রাখলাম। রাখার পর আবার মাউসটিকে এই যে পেজ ব্রেক অপশনে নিয়ে যাব। এরপর আমি দেখবো পেজ ব্রেক অপশন দিয়ে অপশনে ক্লিক করে দেখবো নিচে লেখাগুলি কোথায় যায়। আমি পেজ ব্রেক অপশনে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে দেখবো এখানে লেখার সাথে আমার কার্সারটি রয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় পেজে আমার লেখাগুলি আসছে। হুম, এই যে দ্বিতীয় পেজে আমার লেখাগুলি আসছে। পেজ ব্রেক অপশনে ক্লিক করলে যে লেখাটির সামনে আমি কার্সারটি রাখছি সেই লেখাটি সহ দ্বিতীয় পেজে চলে আসছে। আর ব্ল্যাঙ্ক পেজে যখন আমি ক্লিক করেছিলাম তখন 2 নাম্বার পেজটি ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, এবং লেখাগুলি 3 নাম্বার পেজে গিয়েছিল। এটাই ছিল ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক অপশনের মধ্যে পার্থক্য। আশা করি ভিডিওটি আপনার বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।